অনির্বাণের এক ফোনই ঈশা এবং শুভর গোটা প্ল্যানকে চপাট করে রেখে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সকাল হওয়া মাত্রই যখন ঈশা অনামিকাকে বারবার করে তাড়া দিতে থাকে, ঠিক সেই মুহূর্তে অনামিকা বলতে থাকে যে ঈশার কেন এত উৎসাহ নেই আমাকে শপিং মলে নিয়ে যাওয়ার জন্য, এতটা উদ্বিগ্ন হয়ে রয়েছে সেটা তো আমি বুঝতে পারছি না। আচ্ছা, ও আবার আমাকে ফাঁদে ফেলার জন্য কোনো নতুন চক্রান্ত করছে না তো? অন্যদিকে এই কথা বলা মাত্র ঈশা যখন রায়কে ঘাবড়ানো অবস্থায় দেখে, ঠিক সেই সময় ঈশা রায়ের হাতে হাত রেখে বলতে থাকে যে তুমি একদম ঘাবড়াবে না, হয়তো বা তোমার অ্যাক্সিডেন্টের পর প্রথমবারের মতন তুমি বের হচ্ছ তো বাড়ি থেকে, তার জন্য হয়তো বা তোমার মধ্যে এতটা বেশি অস্থিরতা কাজ করছে। তুমি একদম রিল্যাক্স থাকো। শপিং মলে যাওয়ার পর দেখবে যে আমরা চুটিয়ে শপিং করবো, চুটিয়ে আড্ডা দেবো, বাড়ি ফেরার পথে যখন সিনেমা দেখবো না তখন দেখবে এমনি তোমার মুড ভালো হয়ে যাবে। কী রে ছোটো, তুই কিছু বলছিস না? যে অন্যদিকে এই কথা বলা মাত্র ঈশা ছোটো যা বলতে থাকে যে আসলে অনামিকা, তুমি তো এখনো পর্যন্ত আমাদের সাথে কোনো দিনও শপিংয়ের জন্য আউটিং হয়ে বের হওনি, তার জন্যই হয়তো বা তোমার এরকম লাগছে। তুমি দেখবে যে একদম তুমি কমফোর্টেবল হয়ে যাবে, আমাদের সাথে বারবার পরে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করবে, তুমি দেখে নিও। অন্যদিকে কথা বলা মাত্র ঈশাকে যখন হঠাৎ করেই শুভ টেক্সট করে বলতে থাকে যে আমরা অলরেডি পৌঁছে গিয়েছি ঈশা বৌদি তোমার দেওয়া সেই অ্যাড্রেস অনুযায়ী। অন্যদিকে এই জিনিসটা লক্ষ্য করা মাত্রই ঈশার ফোনে অনামিকা বলতে থাকে যে সর্বনাশ করেছি, ঈশাকে বারবার করে কেই বা এরকম করে টেক্সট করছি, আর কেন এবার শুভ নামক সেই লোকটা লিখলো ঈশার ফোনে যে যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানা অনুযায়ী পৌঁছে গিয়েছে। আর সেই ঠিকানা অনুযায়ী পৌঁছে যাওয়ার মতলবটা কি? তার মানে কি ঈশা কাউকে আগে ভাগে বলে রেখেছে যে ও হয়তো বা সে মানুষের সাথে মিট করবে? আচ্ছা, ঈশা আবার অন্য কোনো চক্রান্ত করছে না তো? অন্যদিকে কথা বলতে না বলতে হঠাৎ করে যখন শপিং মলে এসে হাজির হয়ে যায় রাইরা, ঠিক সেই মুহূর্তে ঈশা বলতে থাকে যে এই তো পৌঁছে গেছে, এবার নামো তো। অন্যদিকে অনামিকা বলতে থাকে যে আচ্ছা ঈশা, আমার কি শপিং মলের ভিতরে যাওয়াটা খুব বেশি প্রয়োজন? অন্যদিকে ঈশা বলতে থাকে যে কেন তুমি শপিং মলটাকে এত ঘাবড়াচ্ছ? আমার তো সেটাই মাথা হচ্ছে না। সেরকম ঘাবড়ানোর মতন তো কোনো কিছু নেই, এটা তো আমরা কোনো চিড়িয়াখানায় এসে হাজির হইনি, তাই না? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা শুভ, এসব কী হচ্ছে বলতো? আমার শুধু শুধু সময় ওয়েস্ট করার মানেটা কিন্তু সেটাই বুঝতে পারছি না। তোর মতলবটা কি, তুই আমাকে একটু বলবি? অন্যদিকে শুভ বলতে থাকে যে দেখ, সেরকম সিরিয়াস কোনো কিছুই না। আসলে আমরা সেদিন যার বাড়িতে গিয়েছিলাম সেই ঈশাবতীর একটা সন্দেহ তৈরি হয়েছে সে তাদের বাড়ির আশ্রিতাকে নিয়ে, এবং সেই আশ্রিতাই কি আসলে সেই ব্যক্তি কিনা যেটা কিনা ঈশাবতী সন্দেহ করছে, সেটাকে শুধু ক্ল্যারিফাই করার জন্য তোকে এখানে এত দূর অবধি আনা। এবং তুই শুধু জাস্ট সেই মানুষটাকে দেখার পর আমাদেরকে এটা জানাবি যে তুই সেই মানুষটাকে আগে ভাগে থেকে চিনিস কি চিনিস না, বাস এতটুকু কাজ তোর। তাহলে তুই এতটা অস্থির হচ্ছিস কেন বল? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে ভারী অদ্ভুত ব্যাপার তো, ওদের কারো চেনা এবং তাকে আমি আগেভাগে চিনি কিনা সেটা জেনে ঈশারই বা কী লাভ হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোরা কেন এতটা হেয়ালি করছিস আমার সাথে বলতো? অন্যদিকে এটা বলতে না বলতেই যখন ঈশা ফোন করে শুভকে বলতে থাকে যে শুভদা, এবার আমরা যে স্টোরে আছি তোমার পাশেই দেখো একটা শাড়ির স্টোর আছে, সেই শাড়ির স্টোরে তুমি যে করে হোক না কেন অনির্বাণ দাদাভাইকে নিয়ে আসো, এবং আমরা সেখানেই অনামিকার সাথে মুখোমুখি করব অনির্বাণকে। অন্যদিকে কথা বলা মাত্রই যখন শুভ সেই কথা অনুযায়ী অনির্বাণকে সেই স্টোরে নিয়ে আসে, ঠিক সেইখানেই অনির্বাণকে রেখে সেখান থেকে চলে যায়। এবং শুভ বলতে থাকে যে ওই যে গ্রিন কালারের শাড়ি পরানো সেই মহিলাটা আছে না, তাকে দেখে শুধু তুই কনফার্ম করবি যে তাকে তুই আগে থেকে চিনিস কি চিনিস না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।